ইওনো ম্যাডাম আমাদের কোনো দাবি সে মানে নাই, সে পুকুর চুরির সঙ্গে জড়িত, সে সমাজের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে নানাভাবে সে অপকর্মের সঙ্গে জড়িত এবং আমাদের নানাভাবে সে হ্যারাসমেন্ট করে। আমরা যদি কোনো সই নিয়ে আসার জন্য আসি তাহলে বলে এমপির সই লাগবে। আমাদের উপজেলা চেয়ারম্যান ম্যাডামের কোনো সই দিয়ে আমাদের কোনো কার্যক্রম করতে পারি নাই। আমরা যারা সাধারণ জনগণ তারা বিভিন্নভাবে আমরা তার কাছে হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এই জন্য আমরা চাই তার পদত্যাগ। সে আমরা যাকে জনগণরা নির্বাচিত করেছি তাকে সে বাতিল ঘোষণা করছে, উপরে সে তাকে তার নামে রিপোর্ট দিছে কেন? কারণ সে তো সবসময় অফিস করেছে, এই এত বিপদের মাঝেও সে আমাদের পাশে সবসময় ছিল। সে এই দুদিনও আমাদের 4-5 দিন আমাদের যে একটা বিপদ গেছিল, সব নেতারা যখন পালিয়েছিল তখন একমাত্র উপজেলার চেয়ারম্যানই আমাদের বিভিন্ন নিরাপত্তা দিয়ে গিয়েছে। তারপরে ইওনো ম্যাডাম উপরে কেন রিপোর্ট করেছে আমরা এটা মানব না। আর এছাড়া উনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাকে আমরা এমনিতেও সবাই পদত্যাগ চাই। সে আমাদের বিভিন্ন কাজে কর্মে সব ক্ষেত্রে আমাদের বাধা দেয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এর আগে যখন আমরা সাধারণ জনগণ ছিলাম, বড় বড় নেতাদের সঙ্গে সে হাত মিলিয়ে কোটি কোটি টাকা সে লোপাট করেছে। আমরা এটা চাই না, তাকে আর চাই না, তাকে আমরা পদত্যাগ চাই। এটাই আমাদের এক দফা এক দাবি, ইওনো ম্যাডামের পদত্যাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমাদের সকলের একত্রিত হওয়ার মূল কারণ আমাদের জনগণের প্রতিনিধি পাঁচবিবি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাবেকুন্নাহার শিকা আপু, ওনাকে আমরা সকলেই এক ঐক্যবদ্ধ হয়েই আমরা নিরপেক্ষ ভোটে আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের শিকা আপু যে নির্বাচনটা হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে বলতে গেলে আপু নির্বাচনটা সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে আমাদের আপুকে ইওনো স্যার ভুল তথ্য দিয়ে ঢাকায় উনি আমাদের রিপোর্ট পাঠায় যে এই দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের চেয়ারম্যান নাকি অফিস করে নাই। কিন্তু আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান দেশের এত গণ্ডগোলের মধ্য দিয়েও আমাদের আপু 5 তারিখ থেকে ধরে আমাদের আপু প্রতিনিয়ত আমাদের আপু অফিস করছে। কিন্তু এই 5 জিবির এই ইওনো স্যার উনি ভুল তথ্য দিয়েছে যে আমাদের আপু অফিস করে নাই। কিন্তু আমাদের আপু এত পরিস্থিতির মধ্যেও জনগণের বাসায় গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে, হিন্দু মুসলিম সকলের বাসায় নিরাপত্তা দিয়েছে। কিন্তু আমাদের একটাই দাবি, ইওনো স্যারের আমরা পদত্যাগ চাই। আমাদের এই একটাই দাবি, আমরা ইওনো স্যারের পদত্যাগ চাই। আমাদের দেখুন একটা দুর্ঘটনার ব্যাপারে হাসিনার আপা ব্যবহারের জন্য একটু দেশের অনেক গন্ডগোল করছে, তিনি সবার বাড়ি বাড়ি চলে গেছে, আমাদের বাড়ি সবার খোঁজ খবর নিচ্ছে, কার কোথায় কি হয়েছে, কে কোথায় মারা গেছে, কি করছে, সবার বাড়িতে শিকা আপা যায়। শিকা আপা অফিস করছে, শিকা আপা কয়েকদিন নাও আসতে পারলে আপা বাড়ি বাড়ি সবাই গেছে, কয়েকদিন তো অফিস আদালত সবই বন্ধ, আপনারা তো সবাই জানেন। শিকা আপা কিসের জন্য চেয়ার ছাড়বে? আমরা শিকা আপা চেয়ারে বসতে চাই। টিওনো স্যার কিসের জন্য শিকা আপার বিরুদ্ধে নাকবে? চেয়ারে বসতে আমরা টিওনো স্যারের পদত্যাগ আমরা চাই। শিকা আপা চেয়ার কিসের জন্য ছাড়ে দিবে? ছাত্র জনতার পক্ষ থেকে কয়েকজন আমার সাথে দেখা করতে আসছে, তাদের সাথে আমি কথা বললাম যে এই বিষয়টা ছিল তাদের যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ প্রসঙ্গে যে একটা বলা হচ্ছে যে এখান থেকে একটা নেগেটিভ রিপোর্ট গেছে, কিন্তু সেই বিষয়ে তাদেরকে আমি ক্ল্যারিফাই দিয়েছি। আমরা যে রিপোর্টটা পাঠিয়েছি সেখানে কোনো নেগেটিভ ইস্যু নাই, সেই চিঠিটা আমি তাদেরকে দেখিয়েছি এবং তাতে তারা আশ্বস্ত হয়েছে, এটা একটা বিষয়। আর কিছু তারা যৌক্তিক দাবি দেওয়া পেশ করছে, যে বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমরা পর্যায়ক্রমে কাজ করব। আজকে থেকেই সেগুলো কার্যক্রম আমরা শুরু করব। এগুলো বিভিন্ন দপ্তর সম্পর্কে তারা বলেছে এবং প্রতিটা দপ্তরে আমরা বলেছি যে স্পেসিফিক করে কোন বিষয়ে কোন অভিযোগটা আপনারা দিচ্ছেন সেই দপ্তরগুলোকে আমরা নিয়ে বসবো এবং সেটা বাস্তবায়ন করব। পর্যায়ক্রমে সেগুলো নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। অভিযোগ তো যে কেউ করতে পারে, আমরা তো তার পক্ষে প্রমাণ দিয়েছি যে অভিযোগটা করেছে সেটা আসলে সত্যি নয়। আমরা যে রিপোর্টটা পাঠিয়েছি তারা যেটা বলছে যে আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনুপস্থিত ছিল এই বিষয়ে বলেছে, কিন্তু আসলে তো আমরা অনুপস্থিত রিপোর্ট দিইনি, আমরা লিখেছি তিনি ছিলেন। যেটা রিপোর্ট দিয়েছি সেটা তাদেরকে দেখানো হয়েছে এবং তারা দেখেছে রিপোর্টটা।